অনেক সময় নিজের ভালোবাসা ফেরত পেতে গেলে আগে তাকে হারাতে হয়। এই কথাটার মানে আই এম শিওর তোমাদের মধ্যে অনেকজনই বুঝতে পারছো। অনেক সময় না লাইফে একটা এমন মানুষ আসে যাকে আমি কি বলবো, এটা ভালোবাসা না কি জানি না, কিন্তু এই মানুষটা এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণভাবে পাল্টে দেয়। এই মানুষটাকে তুমি কারোর সাথে তুলনা করতে পারবে না। এই মানুষটা সম্পূর্ণ আলাদা। তুমি নিজেও জানো না যে তুমি কখন এই মানুষটাকে ভালোবাসতে লেগেছিলে, কিভাবে এই মানুষটা তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। তারপর যখন এই মানুষটা তোমার থেকে আস্তে আস্তে দূর চলে যায়, তখন যেই কষ্টটা হয়, সেই কষ্ট বলে বোঝানো যায় না। কিন্তু বিশ্বাস করো, এই মানুষটা তোমার জীবনে আবার ফিরে আসবে। কেন? এটা ডিভাইন কানেকশন, এটা ডিভাইন রিলেশনশিপ। কিছু সম্পর্ক উনি বানিয়ে পাঠান। এই মানুষটা তোমার জীবনে এসছে চলে যাবার জন্য নয়। এই মানুষটা আবার ফিরে আসবে, কিন্তু সেপারেশনটা দরকার। আজকে এই বিষয় নিয়েই কথা বলবো, তো এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। বিষয়টা কি জানো তো, কিছু গল্প আমাদের লাইফে এমন শুরু হয় যে গল্পটা আমরা কাউকে বলে বোঝাতে পারি না, আর এটা এই সমাজ বা তোমার বন্ধু বান্ধব কেউই বুঝতে পারবে না। এই জন্যই বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ডিভাইন কানেকশন। এই মানুষটা তোমার জীবনে এসছে, আর এই মানুষটা তোমার জীবনে থাকবে। এই মানুষটা তোমার লাইফটাকে পাল্টে দেবে। তো বিষয়টা হচ্ছে যে যখন তোমাদের দেখা হয়েছিল, ওই সময় তোমরা দুজনেই খুব ডিফারেন্ট ছিলে। তুমি এক রকমের মানুষ, ও আরেক রকমের মানুষ। তোমাদের লাইফের এক্সপিরিয়েন্স, তোমরা একটা ডিফারেন্ট পার্সোনালিটি। তোমাদের দেখা হয়েছে, এবার এই দেখা হওয়ার সাথে সাথে তোমাদের মধ্যে অনেক ভালোবাসা হয়েছে। তোমরা বুঝতেই পারোনি যে তোমরা কখন একে অপরের প্রতি এত বেশি অ্যাটাচড হয়ে গেছো, এত টান তোমাদের মধ্যে বেড়ে গেছে। তোমরা একে অপরকে সত্যি মন থেকে ভালোবাসতে লেগেছিলে। কিন্তু এরপরে আসলো একটা সেপারেশন, একটা ডিস্টেন্স। এই ডিস্টেন্সটা সবসময় এই ডিভাইন কানেকশনে চ্যালেঞ্জ তোমার আসবেই। যখনই তোমার জীবনে একটা জেনুইন লাভ আসবে, যাকে তুমি সত্যি মন থেকে ভালোবেসেছো, যার কোনো রিপ্লেসমেন্ট নেই, যাকে তুমি আর রিপ্লেস করতে পারবে না, এই মানুষটাকে পেতে গেলে তোমাকে চ্যালেঞ্জেস ফেস করতে হবে। বিকজ এই চ্যালেঞ্জেস তোমাকে অনেক কিছু শেখাবে এবং অ্যাজ এ পার্সন তোমাকে অনেক পাল্টে দেবে, অনেক ম্যাচিওর করে দেবে। যখন তোমাদের দেখা হয়েছিল তখন তোমরা অন্যরকম ছিলে, কিন্তু এই একে অপরের সাথে মিলে একে অপরের জন্যে তোমাদের পার্সোনাল গ্রোথ হবে, সেলফ গ্রোথ হবে, সেলফ অ্যাওয়েকনিং হবে। এই জন্যে এই সেপারেশনটা হয়েছে। এই সেপারেশন খুব কষ্টকর। মনে হয় যেন আমরা আর এক হতে পারবো না, হয়তো আবার দেখা হবে না, আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে। অনেক নেগেটিভ চিন্তা ভাবনা আসে, কিন্তু এটা ডিভাইন কানেকশন, এমন হবে না। তোমরা আবার দেখা করবে, বিশ্বাস রাখো, নিজের ভালোবাসার উপরে দেখা হবে। কিন্তু এই সেপারেশনটা তোমাকে অনেক কিছু শেখাবে। ওর থেকে দূরে যাওয়ার পরেই তুমি ভালোবাসার অ্যাকচুয়াল মানেটা বুঝতে পারবে। তুমি একসময় গিয়ে বুঝতে পারবে যে সামনের মানুষটাকে দেখতে যেমনই হোক না কেন, ও মোটা হয়ে যাক, রোগা হয়ে যাক, পাতলা হয়ে যাক, ও যেমনই হোক, ও চুল পড়ে যাক, ও ন্যাড়া হয়ে যাক, আমি এই মানুষটাকে ছাড়া থাকতে পারবো না। এই ভালোবাসার ভ্যালুটা তুমি তখনই বুঝতে পারবে যখন এই মানুষটা তোমার জীবন থেকে দূরে যাবে।
ডিভাইন কানেকশনে এরকম হয়, আমরা একে অপরের ভ্যালিউটা বুঝি। সে যখন জীবনে থাকে না তখন বুঝি যে জীবনটা কি ছিল যখন ও আমার সাথে ছিল। এই জিনিসগুলো তোমাকে অনেকটা স্পিরিচুয়াল করে দেয়, তোমাকে তার উপরে বিশ্বাসটা আরো বাড়িয়ে দেয়, তোমাকে তার সাথে কানেক্ট করিয়ে দেয়। ভালোবাসার আরেক নাম ঈশ্বর, আমি এটা ভাবি। রাধা, কৃষ্ণ, শিব, পার্বতী, রাম, সীতা, তুমি দেখো সব জায়গায় কিছু না কিছু লাভ স্টোরি আছে। ভালোবাসা আমাদের তার সাথে কানেক্ট করিয়ে দেয়। আর কি বলতো, এই রিলেশনশিপগুলোকে না তুমি কাউকে এক্সপ্লেন করতে পারবে না। কাউকে বললে সে হয়তো ভাববে ফালতু লাভ স্টোরি, এইসব সিনেমার গল্প। কিন্তু যার সাথে হয় সে বোঝে। কিছু সম্পর্ক কখনোই বলে বোঝানো যায় না, কিন্তু এই সম্পর্ক তোমার ভালোর জন্য। তো আজকে এই যে সেপারেশনটা তোমাদের হয়েছে, এই যে তোমরা আলাদা হয়েছো, এই জন্যই হয়েছো কেন কি আবার তোমাদের দেখা হবে। তার আগে তোমাদের সেলফ গ্রোথ হবে। তোমরা একে অপরকে অনেকটা চেঞ্জ করে দেবে ইন আ পজিটিভ ওয়ে, যেটা সবার সাথে কিন্তু হয় না। তাই আমি সবসময় বলবো যে ভালোবাসার আরেক নাম চ্যালেঞ্জ, স্ট্রাগল, প্রবলেমস, এই জিনিসগুলো আসবে, কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে বিশ্বাসটা রাখতে হবে নিজের ভালোবাসার প্রতি। নিজের ভালোবাসার প্রতি যারা ভালোবাসতে পারে, যারা সত্যি ভালোবেসেছে, তাদের ভালোবাসা কখনোই ওয়েস্ট যায় না। সেই ভালোবাসা তাদের কাছে ফিরে আসবেই। এই বিশ্বাসটা রাখতে হবে যে এই মানুষটা আমার জীবনে আসবে, এই মানুষটা আমার সাথে থাকবে। আমি জানি হয়তো এখন তোমাদের মধ্যে অনেকজন খুব ডাউন হয়ে গেছো, তোমার চোখে হয়তো জল আছে, বুকের ভেতরে অনেক কষ্ট, কাউকে বলতে পারছো না। রোজ কাজে যেতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, মুখে হাসি রেখে নাটক করতে হচ্ছে, ভেতরে কি চলছে শুধু তুমিই জানো। কিন্তু কি করবে? এই কষ্টটা সহ্য করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, আর বিশ্বাস রাখতে হবে যে আমরা সাথে থাকব। এই জন্মেই আমরা সাথে থাকব। আজকে যদি এই ভিডিওটা তোমার চোখের সামনে হঠাৎ এসে থাকে, তাহলে এটা ইউনিভার্সের একটা মেসেজ তোমাকে, যে বিশ্বাস হারিও না। এই বিশ্বাসটা রাখো যে আমরা সাথে থাকব, আমাদের আবার দেখা হবে। এই ভালোবাসা কখনোই ওয়েস্ট যাবে না। আর এরপর যখন তোমাদের দেখা হবে, এরপর যখন এই নানান রকমের চ্যালেঞ্জেস ফেস করার পরে যখন তোমরা আবার এক হবে, তখন ওই রিলেশনশিপটাকে কেউ ভাঙতে পারবে না। দ্যাট উইল বি দ্য মোস্ট স্ট্রংগেস্ট ওয়ান। ওই রিলেশনশিপের আর কোনো রিপ্লেসমেন্ট হবে না। একটা রিলেশনশিপ বা কোনো জিনিসকে স্ট্রং হতে গেলে আগে ওটাকে ভাঙতে হয়, তারপরে যখন ওটা জোড়া লাগে না, ওটা অনেক স্ট্রং হয়ে দাঁড়ায়। তাই এই বিশ্বাসটা নিজের মনের ভেতরে রেখো, এত তাড়াতাড়ি হার মেনে নিও না। ভালোবাসা কখনোই সহজ নয়, কোনো রিলেশনশিপই সহজ নয়। অনেক সময় আমরা প্রথমে তো বলি যে খুব ভালোবাসি, কিন্তু যখন চ্যালেঞ্জেস আসে তখন আমরা হার মেনে নিই, পিছনে সরে যাই, ভয় পেয়ে যাই। ভয় পেলে চলবে না, একে অপরের সাথে থাকতে হবে। রোজ দেখা না হলেও একে অপরকে মনের ভেতরে রাখতে হবে। টেলিপ্যাথিক কানেকশনটা চালিয়ে যেতে হবে। তোমরা যদি একে অপরকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে তোমাদের কানেকশন আছে। তুমি যেটা মনে ভাববে ও বুঝতে পারবে। এটা হয়, এটা কোনো সিনেমার ডায়লগ দিচ্ছি না, ইটস এ রিয়ালিটি। নেগেটিভ চিন্তা ভাবনা করো না, পজিটিভ থাকো, একে অপরের পাশে থাকো, দূর থেকে হলেও সাথে থাকো, সব ভালো হবে। তার উপরে বিশ্বাস রেখো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো, পজিটিভ থেকো এবং সবাই ভালো থেকো।